কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে সিঙ্গারা, চমচা থেকে শুরু করে সব কিছু তৈরি করেছে, কাবাব থেকে শুরু করে। আসেন আপনি ড্রাগন ফলের কথা। আজ থেকে 2-3 বছর আগেও কিন্তু আমরা ড্রাগন ফল ইম্পোর্ট করতাম। এখন আমরা স্বপ্ন দেখছি, চিন্তা করছি ড্রাগন ফল বাংলাদেশ থেকে রপ্তানি করার। যদিও এটা বাইরের একটা ফল, কেন আমরা এই সাহস পাচ্ছি? আমাদের ওয়েদারের কারণে এখানে যে ড্রাগন ফল উৎপাদিত হয় অত্যন্ত টেস্টি, যেটা বাইরের ড্রাগন ফল এত মিষ্টি বা এত টেস্টি হয় না। সুতরাং আমরা আশা করি আগামী দিনে হয়তো আমরা ইভেন বিদেশি একটা ফলও এখানে উৎপাদন করে আমরা পাঠাতে পারবো। তো যেভাবে এরই মধ্যে আমরা বিভিন্ন ফলের বিকল্প ব্যবহার নিয়েও আমাদের গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। আপনারা এখানে গেলে দেখবেন কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে সিঙ্গারা, চমচা থেকে শুরু করে সব কিছু তৈরি করেছে। কাবাব থেকে শুরু করে, মজার ব্যাপার হলো এই কাঁঠালের কাবাব বা কাঁঠালের সবজি ফুড ভ্যালুতে কিন্তু এটা অনেক হাই, এবং বিশ্বের বেশ কয়েকটা দেশ আমাদের সাথে কথা বলছে আমাদের থেকে কাঁঠাল নিয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য। একই সাথে আমরাও লোকালি ডেভেলপ করছি। এখানে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা আছে, এরা অনেক কিছু তৈরি করেছে। এক কথায় আমি বলতে পারি বাংলাদেশ আগামী দিন অলরেডি এরই ভিতরে আম, আনারস, কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। এই বছর বোধহয় আমাদের কাঁঠাল রপ্তানি আরো অনেক বেড়ে যাবে। আমরা চায়নার সাথে একটা কন্ট্রাক্টে আসছি। আগামী দিনে ফল বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসাবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা। এবং আজকের এই মেলার উদ্যোগ নেওয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রধান মূল কাজটাই হলো মানুষকে আরো চাষের জন্য এবং কেনার জন্য উৎসাহিত করা, এবং রপ্তানিকারক যারা আছে অনেকে হয়তো এখানে আসবে, এসে তারা তাদের সাপ্লায়ার খুঁজে নিতে পারবে। আগামী দিনগুলিতে আমরা আশা করি আমাদের আরো কিছুদিন যাওয়ার পরে ফলের রপ্তানিকে বাড়ানোর জন্য আমরা দেশ বিদেশেও ফেয়ার করা শুরু করবো।